আসানসোলে গোটা সব লাগেজ আমরা উঠে নিয়ে চলে এসেছি। সব ট্রলি আছে আমাদের, ট্রলি মোটামুটি না করে 16টা মতন, 16খানা ট্রলি মানে চলছে। তো এটা কমপ্লেন করলে, যদিও আপনারা তো কমেন্ট করবেন যে কমপ্লেন করতে পারছে, কমপ্লেন করলে সলিউশন পাওয়া যায়, বাট এদিকে এসে কেমন করছিল নৈহাটি লোকের তরকারি বাচ্চাটা দেখতে আসছে। যে ভিডিও বানানো চালু হয়েছে এতে বলছে কি আমি একটা ভিডিও বানাবো, এতে বলছে কি আমি ট্রলি বানাবো। ভাই ভিডিও বানাবো তার করে সবকিছু করতে পারে এরা। তাহলে আবার চলে এসেছে। Good afternoon guys, welcome back to the channel, welcome back to Spandy on Wheels. আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে I'm back। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি আসানসোল থেকে সামথিং 565 কিলোমিটার টু 600 কিলোমিটার দূর। কোথায় যাচ্ছি আজকে আমরা? যাচ্ছি somewhere special, somewhere powerful. তো আমাদের ফাইনালি পুরী থেকে ডাক চলে এসেছে। আমরা তিনজন নয়, আমাদের সঙ্গে গোটা গ্রুপ আছে। তো এখানে ইন্ট্রোডিউস করবো প্রচুর। তো এই ব্লগটা পুরো মজাদার হতে চলেছে। লাইক করো, শেয়ার করো এন্ড কমেন্ট করো। এসি স্লিপারের রিজার্ভেশন না পাওয়ার জন্য আমাদেরকে মোটামুটি সকাল 11টা থেকে এখন টাইম হচ্ছে সামথিং 6:35, আমাদেরকে চেয়ার কারে ট্রাভেল করতে হচ্ছে। পুরো কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এনিওয়েজ we are so much excited for পুরী, and আর বেশি করে রাস্তা বেঁচে নেই। মোটামুটি ভুবনেশ্বর বাগারা খুর্দা রোড ক্রস করে গেছি। আর কতক্ষণ বেঁচে আছে আমাদের পুরী ঢুকতে? ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা মতো 45 আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা পুরী ঢুকে যাবো। আর বেশি কোনো টাইম নাই যদিও। তো একবার দেখাই তোমাদেরকে যে আমরা আজ কজনের সাথে এসেছি। তো আমরা দুজন তো এখানে আছি, তার সাথে এইটা 1 2 3 ওখানে 4 5 6 7 8 9 10 আরো দুজন তিনজন আছে আমাদের সাথে, এখানে প্রেজেন্ট মোমেন্টে নেই, বাইরে আছে। বাট মানে সব মিলে আমরা এসেছি 14। তো আমাদের মানে যখন আমরা যখন কোনো স্টেশনে দাঁড়িয়ে আমরা যখন লাগেজ গুলো নামাচ্ছি, লোকে শুধু দেখতেই থাকবে। পুরো আসানসোলের গোটা সব লাগেজ আমরা উঠে নিয়ে চলে এসেছি। ট্রলি আছে আমাদের, ট্রলি মোটামুটি না করে 16টা মতন, 16খানা ট্রলি মানে কোন স্টেশনের দিকে দাঁড়িয়ে 16খানা ট্রলি স্টে করবো কতদিন? 5 দিন, মাত্র 5 দিন স্টে করবো। 5 দিনের জন্য স্টে দিলে আমাদের সব সিঙ্গেল ট্রলি, মানে পুরো হাঙ্গামা গাইস। ये ब्लॉग बहुत ज्यादा इंटरेस्टिंग होने वाला है। माझे माझे हिंदी फ्लुएंट বেরিয়ে যায়, বিকজ হিন্দিতে ব্লগ করে অভ্যাস। তো अगर कभी कभी যদি কখনো হিন্দি ফ্লুয়েন্ট বেরিয়ে যায় তো थोड़ा सा एडजस्ट कर लेना। সিম্পল ভাষায় বলতে গেলে বাংলার ফ্যান বেসটা, বাংলার ভিউ বেসটা একটু কম। বাংলায় কথা বললে খুব কম লোকই বোঝে, এন্ড যেহেতু এটা পুরী ব্লগ, উড়িষ্যা সাইডে আরোই কেউ বুঝবে না। অনেকে বোঝে, আমার তো অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি ব্লগ বানাই নট ফর মানি, নট ফর কন্টেন্ট, টু স্টোর আর কিপ মেমোরিজ। তো আমার মনে হলো যে বাংলাতে বানাই আর হিন্দিতে বানাই, মেমোরি স্টোর করার জন্য ল্যাঙ্গুয়েজ থোড়ি না ম্যাটার করে। আর না, আমরা তাছাড়া চেষ্টা করবো যদি এআই ডাব যে ফিচারটা আছে ইউটিউবের, ওটাতে যদি হিন্দি অ্যাভেলেবল থাকে ওটা তো ক্যাপশন চেঞ্জ করে, ক্যাপশন না ইউ গাইস ক্যান সুইচ টু হিন্দি অডিও অলসো। ফুল এনজয়মেন্ট হবে গাইস, ঠিক আছে? ফুল এনজয়মেন্ট হবে। আর তারপর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যখন পুরী যাচ্ছি, আমরা তোমাদেরকে রথের কিছু মুহূর্ত আমরা দেখাতে পারছি না, কারণ তার আগে আমরা এখন যাচ্ছি। তো এখন যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা হওয়ার পর 16 তারিখে আমাদের রথযাত্রা আছে, তো আমরা বন্ধ হয়ে যায়, রিটার্ন ব্যাক করে যাচ্ছি। ওটা দেখাতে পাচ্ছি না, বাট ওর যে মানে আমাদের পরিক্রমা কেমন চলছে, কেমন ওখানে রেডি হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা থাকো, স্টে কানেক্টেড এন্ড স্টে টিউনড। অনেকগুলো জিনিস বুঝতে পারছি যে একবার দেখা, ফোকাস করো ক্যামেরাম্যান। এই যে এটা 150 ml, আর ওটা 150 ml, দেখো তোমার 150 দুটো 150 ml। অনেকগুলো জিনিসে নোটিস করলাম আমরা, 150 ml এর কফি 27 করে নিচ্ছে না। এই চলছে আমাদের আইআরসিটিসির। তো জানি না, আমি জানি নুডলস 15 নুডলস 16 নুডলস মানে চলছে।
তো এটা কমপ্লেন করলে যদিও আপনারা তো কমেন্ট করবেন যে কমপ্লেন করতে পারতে, কমপ্লেন করলে সলিউশন পাওয়া যায়, বাট সো লেটস টেস্ট দ্য টি অ্যান্ড বলি তোমাদের কেমন খেতে। এর আগে যতবার চা খেলাম শুধু একবার এই কফিটা একটুখানি ভালো লেগেছিল, তারপরে আর চা গুলো খুব একটা জমেনি। মোটামুটি নট সো গুড নট সো ব্যাড, মানে এমন নয় যে সেটা কত করে নিলাম, 10 টাকা করে নিল, ঠিক আছে। মানে আগে একবার নিলাম তখন 27 টাকা করে 27 করে কফি ছিল না, এই না 27 করে যেটা ছিল ওটা কফি ছিল, 27 এ এইটুকু। যাই হোক কফি হলো তো আমাদেরকে 150 টাকা কফি দেবে, তোমরা একটা প্রাইস তো মিনিমাম হবে না, 10 টাকা 20 টাকা একদম মানে 30 টাকা। আবার বলছে 30 টাকা দাম ছিল, 3 টাকা কমেছে, কি বলবো, এনিওয়েজ লিভ ইট। বাস খালি কাউন্ট করবে যে কতগুলো ব্যাগ আছে, ঠিক আছে। হ্যাঁ চল, এবার ফার্স্ট ব্যাগ একটা বেরিয়ে গেল, ঠিক আছে। পুরো লাইন দিয়ে লেগে আছে শুধু ব্যাগ, মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শুধু ব্যাগ লেগে আছে, শুধু এটা চাপবে আর ব্যাগ দেওয়া হবে। গাইস লোক 14 জন সব পার্সোনাল অ্যাক্টরে চলে, আর 10 বছর 12 বছর বাচ্চা পার্সোনাল, আর কি বলতে বলো। মানে ভিডিও বানাওয়া চক্করে সবকিছু একবারও ট্রলিতে হাত দিতে আসেনি, বুঝলি। যে ভিডিও বানানো চালু হয়েছে এতে বলছে কি আমি একটা ভিডিও বানাবো, এতে বলছে কি আমিও ট্রলি বানাবো। ভাই ভিডিও বানাবার চক্করে সবকিছু করতে পারে এরা। তাহলে আবার চলে এসেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। তো এই যে এখানে পুরীর বোর্ড লাগানো আছে, জানি না অন্ধকারে চক্করে দেখা যাচ্ছে না। সো ফাইনালি উই আর অন পুরী। তো এই ট্রেনটাতে করে আজকে আমরা এলাম মোটামুটি 11টা থেকে। ফাইনালি কিন্তু আমরা পুরী পৌঁছে গেছি। আর পুরীতে আসার পর যে পুরী যে আবহাওয়াটা না ভাই, ওটাতে মানে ভাইবস পুরো একদম মানে একদম কখন মানে আমি সব থেকে মানে বেশি এক্সাইটেড কখন আমি যাবো, পুরীর ঢেউটা আমার দিকে এগিয়ে আসবে, পুরী ওই সমুদ্রের আওয়াজটা, গোটা রাত সমুদ্রের আওয়াজ। এখন তো সমুদ্রের আওয়াজটা কমে গেছে, জগন্নাথ তো আসে। হ্যাঁ এখন তো সমুদ্রের আওয়াজ অনেকটা কমে গেছে, বিকজ মন্দির তো যাওয়া আছে, তার আগে সমুদ্রটা তো আরেকবার কর না, আরেকবার কর, আরেকবার এইদিকে এসে এখানে কেমন করছিল নৈহাটির লোক তোকে বাচ্চা আমরা পৌঁছে গেছি না আমরা পৌঁছে গেছি মোটামুটি কতক্ষণ হলো আমরা পৌঁছেছি, আমরা এখানে ঢুকেছি হচ্ছে 15 মিনিট হয়ে গেছে। আর এদের একটা রিল শুট হয়েছে, ঠিক আছে, আর আরেকটা রিলে এখনো কায়দা কীর্তি মানে চালু হয়নি। এরপর এরা রুমে যাবে, রুমে গিয়ে ফ্রেশ হবে, আবার বিচে যাবে, বিচে গিয়ে আবার কায়দা কীর্তি করবে। একটা রিল বানাবার জন্য এদের ডিসকাশন চলছে। একটা রিল বানাবার জন্য এদের ডিসকাশন পুরো একদম পুরীর মানে ইয়ের বিচে মানে স্টেশনের মধ্যে এসে কিচির আমাদেরকে ট্রেন দেখে মনে হলো সবাই ভাবছিল কখন আমাদেরকে নামাবে। এবার হোটেল বালা ভাবছে কখন আমাদেরকে নামাবে। I don't know why, but 2026 is full of spiritual trips. আমি লাস্ট ট্রিপ বারাণসীও গেছিলাম, ওটা আমি মানে শুট এমন নয় যে শুট করিনি, শুট করেছিলাম বাট কিছু রিজনসের জন্য এডিট করা হয়নি, অনেক মেন্টাল স্ট্রেস চলছিল সেই মুমেন্টে, তো সেটা এডিট করা হয়নি। বাট আই উইল মেক শিওর পুরী ট্রিপের ব্লগটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এডিট করবো, অ্যান্ড day 1 day 2 হিসাবে vlog will be of day 1 day 2 and day 3, and the last vlog will be we will go back to Asansol. That's the last vlog of Puri series. So guys চলো अभी बहुत বাজে ভাবে টায়ার্ড হয়ে আছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপর ডাইরেক্ট দেখা।
finally, after a long period of time, after a waiting so long, we are here at the beach and পাগলের মতো মানে একটা আলাদা লেভেলের ক্রেজ আসছে এখানে। তো এদের রিল বানানো শেষই হচ্ছে না, এখানে এরা দাঁড়িয়ে পা যাচ্ছে। এখন তো জলে নামা যাবে না যদিও, বাট মানে এখনই ইচ্ছা করছে কি জলটা থেকে ঝাঁপিয়ে দিই। তো একটা সত্যি কথা বল, যখন গ্রুপ চ্যাট থেকে অ্যাকচুয়ালি ট্রিপ মানে ট্রিপের যে প্ল্যানটা সবসময় গ্রুপ চ্যাটে হয়ে থাকে, সেটা যখন গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে আসলে রিয়েলিটিতে বেরিয়ে আসে, যে আলাদা লেভেল একটা মজা ফিল হয়। ফিল করতে পারছি মানে লিটারালি মানে জানি না পুরীর সমুদ্রে এই সন্ধ্যেবেলা টাইমটাতে মানে সন্ধ্যে, এখন যদিও সন্ধ্যে নয়, এখন টাইম হচ্ছে 9:40 সামথিং রাত হচ্ছে, বাট মজা যে মানে এই যে একটা ঢেউয়ের আওয়াজ, তারপরে মানে ঢেউগুলো এগিয়ে আসছে, পাটা ভিজছে, আবার ঢেউগুলো ব্যাক করে চলে যাচ্ছে, মানে মানে একটা ওভার থিঙ্কারের জন্য পারফেক্ট প্লেস হচ্ছে পুরী বিচ বা মন্দারমণি বিচও বলতে পারো, একই ব্যাপার। সো ইয়া, আমরা ফাইনালি হোটেলে চেক ইন করে নিজের লাগেজ পত্র রেখে ফ্রেশ হয়ে এসেছি বিচে। তো এই ব্লগটাকে এখানেই খতম করলাম। এখন টাইমটা একবার দেখিয়ে দিই, টাইম হচ্ছে এখন 12:30। তো এই ব্লগটাকে আজকে একদম শর্ট অ্যান্ড ক্রিস্প রাখলাম, বিকজ চ্যানেলটা বহুত দিন ধরে আমি জানি আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো যদিও এর জন্য অনেক পিছনে অনেক ব্যাক স্টোরি আছে, তো সেগুলো কোনোদিন পরে বসে বলবো। বাট চ্যানেলটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, রিচ বগেরা কিছু নেই। সো এই ভিডিওটা থাক অ্যাজ জাস্ট জার্নি ব্লগ। দেন নেক্সট ব্লগস উইল বি ডে 1, ডে 2 অ্যান্ড ডে 3 অ্যাজ প্রমিসড। অ্যান্ড পুরো মজাদার ব্লগ আসবে, একদম গ্যারেন্টি মজাদার ব্লগ আমি বানিয়ে আপনাদেরকে দেবো। অ্যান্ড এরপরে পুরী থেকে ফিরে গিয়েও একটা বহুত ধামাকাদার সারপ্রাইজ ওয়েট করছে, তারপর থেকে তো একদম গ্যারেন্টি ভাই তোর ব্লগস আসতে থাকবে। অ্যান্ড রাত্রি 12:30টার সময়তে আমাদের এখন ঘুম নেই, এইখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে বসে আছে। তো যা হয় একটা ফ্রেন্ডস ট্রিপে, হ্যাঁ দেখো कट कर देना प्लीज इसे। যা হয় একটা ফ্রেন্ডস ট্রিপে। সো গাইস, stay tuned for the next video, means the part 1 of this পুরী সিরিজ। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটা ছোট্ট অ্যান্ড পেয়ারাসো কমেন্ট দিয়ে যাবেন তোমার ভাইয়ের জন্য। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। বাই বাই, স্যান্ডি অন উইল সাইন।